আল্লাহর নবী বিশ্ব নবী পৃথিবীতে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন টিম ফাটাইয়া দিয়েছেন। হাওয়া আলাইহিস সালাম আসিয়া মা মরিয়ম আলাইহিস সালামকে ফাটাইয়া দিয়েছেন সেবার জন্য। আমিনা ঘুমায়া গেলেন। ঘুম যখন বাংলো হঠাৎ দেখেন সুয়াইবা চুমু দিতেছে। চুমুর শব্দ শুনে আমেনার ঘুম ভেঙে গেল। দেখেন সুয়াইবার কোলে ফুটফুটে বাচ্চা, কত সুন্দর, চাঁদের চেয়ে সুন্দর। জিজ্ঞাসা করেন বাচ্চা কার? ম্যাডাম আপনারই তো বাচ্চা, কতক্ষণ আগে তো আপনার ডেলিভারি হয়েছিল, আমার সন্তান আমার কুলে দাও। সন্তানরে কুলে নিলেন। সুয়াইবারে বললেন, যাও আমার বাসুর আবুল আহাবকে সংবাদটা দাও, আবুল আহাবকে সংবাদটা দিয়ে দাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়েছে, সংবাদটা দিয়ে আস। দৌড়াইয়া সুয়াইবা রাস্তার ফাতারে দৌড় শুরু করলো। আবুল আহাবের বাড়িতে গিয়া জিজ্ঞাসা করলো, মুনিব বাড়িতে শুনি? ও আমার মুনিব, সুসংবাদ গ্রহণ করো, আপনার ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়েছে। সবচেয়ে দুনিয়ার সৌন্দর্য, পৃথিবীর মধ্যে এমন সন্তান আমার জিন্দেগিতে দেখি না। আবুল আহাব খুশি হইয়া গেল, কারণ বাতিজা হইছে। বাইর ঘরের সন্তান হইলে ভাই খুশি হয়, বোন খুশি হয়। হায় হায় আমার বাতিজা আইছে, আমার বোনজি আইছে, কত আনন্দ। আবুল আহাব আনন্দিত হয়ে গেল, বলে আমি এমনি তো তোমারে ছাড়তে পারি না, আজকের খুশির দিনে তোমারে আমি আজাদ করে দিলাম, যাও যাও ঘর থেকে বের হয়ে যাও, তোমারে মুক্ত করে দিলাম। আমাদের দেশে অনেক সময় মুয়াজ্জিন সাহেব বলেন, নামাজের পরে বসুন, মিলাদ হবে। তখন মুসল্লিরা আমরা সবাই বসি, একত্রিত হয়ে কয়েকটা সূরা, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি, দোয়া করি, মুনাজাত করি। এটাকে আমরা মিলাদ বলি। বাড়িতে দোয়ার পরে কেউ জিলাপি, কেউ সিমনি, যার যার সামর্থ্য অনুযায়ী বাটেন। বাড়িতে জিজ্ঞাসা করে মাকে বলে, আমার বাবার নামে দাদার নামে আজকে মিলাদ পড়াইছি, হুজুরে দিলাম 100, মুয়াজ্জিন সাহেবরা 50। এটার নাম আমরা মিলাদ বলি। এটার নাম তো মিলাদ নয়। মিলাদ হলো নবীর জন্মের ইতিহাস। নবী কখন জন্মগ্রহণ করেছেন, কিভাবে জন্মগ্রহণ করেছেন, কার ঘরে জন্মগ্রহণ করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, উনার নাম কি, উনার বাবার নাম কি, উনার মায়ের নাম কি, উনার দাদির নাম কি, উনার দাদার নাম কি, উনার জন্ম বৃত্তান্ত আলোচনার নাম হলো মিলাদ। কিন্তু এইগুলা কিছুই না, ঘোষণা হয় একটা, পড়া হয় আর একটা। এই হলো আমাদের সমাজের অবস্থা। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনার পূর্বে কিছু সময় 2-4 মিনিট মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করব। মিলাদুন নবী মানে নবীর জন্ম। বাংলাদেশ থেকে প্রায় 5,500 বর্গ কিলোমিটার। আদম আলাইহিস সালামের 9,313 বৎসর পরে, নূহ আলাইহিস সালামের তুফানের 6,135 বৎসর পরে, ইব্রাহিম আলাইহিস সালামের 3,500 বৎসর পরে, মূসা আলাইহিস সালামের 2,300 বৎসর পরে, ঈসা আলাইহিস সালামের 570 বৎসর পরে উখদুদের ঘটনা, আসহাবে কাফের ঘটনা। গত শুক্রবারে আলোচনা হয়েছে, উখদুদের ঘটনা নিয়ে আমি আলোচনা করছিলাম। উখদুদের ঘটনা আসহাবে কাফের একটা ঘটনা। আর 70 বৎসর পরে আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ শরীফ এসেছিল ধ্বংস করার জন্য, হস্তি বাহিনী নিয়ে। এই ঘটনার 50 দিন পরে আব্দুল্লাহর ঘরে, আমেনার উদরে
বিশ্ব মানবতার নবী, সরকারে দু জাহান, রাহমাতুল লিল আলামিন, যুগের গেছে আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবে সাদিকের সময় পৃথিবীতে তাশরিফ আনলেন। সুবহানাল্লাহ। এটা হলো নবীর জন্ম। কখন আসলেন? আদম আলাইহিস সালাম ৯৩১৩ বৎসর পর, আদম নবী থেকে ৯৩১৩ বৎসর পরে নবীজি এসেছেন। কখন আসছেন? সুবে সাদিকের সময় ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়ালের মধ্যে মতানক্কাস। কেউ বলেছেন ৮ তারিখ, কেউ বলেছেন ৯ তারিখ, কেউ বলছেন ১১ তারিখ, কেউ বলছেন ১২ তারিখ, রোজ সোমবার সুবে সাদিকের সময় আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসছেন। সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত হতে পারছি আমরা, কোনো দরখাস্ত করি নাই, বিনা দরখাস্ত আমরা সেই নবীর উম্মত। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। এটা হলো নবীর জন্ম। মক্কার মহিলারা একত্রিত হয়ে আমেনাকে বলতেছে, আমেনা, তুমি তোমার ছেলে মুহাম্মদের মিলাদ সম্পর্কে আমাদেরকে শোনাও, কারণ মায়ের চেয়ে পৃথিবীতে আর কেউ খবর রাখে না। কথা বলুন ঠিক কিনা? হযরতে আমেনা ডেকে বলে, ও মক্কার মহিলারা, তোমরা শুনো, মুহাম্মদ যেই মাত্র আমার পেটে আসলো, এমন মুহূর্তে আমি সন্ধ্যাবেলায় হঠাৎ করে দেখি আমার ঘরটা আলোকিত হয়ে গেল। সন্ধ্যার সময় আমার ঘরে লাইট ছিল না, কে লাইট জ্বালাইলো? মানুষ তো পাই না। তখন আমি বুঝতে পারলাম আমার উদরে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আমার পেটে এসেছে। যেই মাত্র নবীজি আমেনার পেটে আসলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, আমেনা, এই খবর গোপন রাখি, মক্কার মহিলাদেরকে খবর দিও না। যদি মক্কার মহিলারা খবর পায় তোমারে হত্যা করবে, তোমার শিশুরেও হত্যা করবে। খবরদার, এই খবর মক্কার মানুষকে জানায় না। আমেনা বলে, কেমনে গোপন রাখবো? আল্লাহ, ৩ মাস না হয়ে গোপন রাখতে পারি, ৩ মাস পরে তো আর গোপন রাখা সম্ভব না। ৩ মাস পর্যন্ত গোপন রাখতে পারবো, ৩ মাস পরে তো গোপন রাখা যাবে না। যত সময় যাবে আমার পেট বড় হবে, পেটের বাচ্চা বড় হবে, অটোমেটিক আমার আশপাশের মানুষ বুঝে নিবে। আল্লাহ বলেন, আমেনা গো, ৩ মাস নয়, 10 মাস 10 দিন পর্যন্ত তোমার পেটের মধ্যে মুহাম্মদ থাকবে, কিন্তু মানুষ কেউ জানবে না। এই আমেনা শুনো, তোমার পেটের মধ্যে এমন শিশু এসেছে যেটা মানুষের উপকার হবে, আসমান জমিনের উপকার হবে। রহস্যময় মানুষ তোমার পেটের মধ্যে আসছে। আমেনা বলেন, 10 মাস 10 দিন পর্যন্ত আমার পেটে ছিল, কিন্তু আমি কিছুই টের পাই না। আমাদের সমাজের মা বোনেরা যখন বিবাহ হয়, 3 মাস যখন শুরু হয়ে যায়, সন্তান যখন আসতে শুরু করে, আস্তে আস্তে পেট বড় হইতে লাগে, কাজ খামে ভালো লাগে না, বমি বমি আসে। কথা বলুন ঠিক কিনা? তখন মনে কত কিছু টানে, বাবা মাকে বলে, আম্মা, আমারে গরু গোস্ত দিয়া রান্না করে খাও। কিন্তু গরু গোস্ত রান্না করে মা সন্তানের কাছে নিয়ে যায়। সন্তান খাবার খাইলে হয় মজা লাগে না, স্বাদ লাগে না। তারপরে বড় মাছ নিয়ে আসে, রান্না করে, কিন্তু স্বাদ পায় না।
কয় আম্মা আমারে ভর্তা করিয়া দেও, মাছের ভর্তা করিয়া দাও, কিন্তু ভাত খাইলে দেখা যায় স্বাদ লাগে না, মজা লাগে না, অশান্তি আর অশান্তি, ঘুম আসে না, অলসতা আসে। হযরতে আমেনা বলে, ও মক্কার মহিলারা তোমরা শুনো, যেই মাত্র আমার পেটে মুহাম্মদ আসলো, 10 মাস 10 দিন আমার পেটে ছিল, কিন্তু অশান্তি আমার হয় না, আমার কোন কাজে অশান্তি হয় না। রে মক্কার মানুষেরা তোমরা শুনো, আমার পেটে থাকাকালীন অবস্থায় আমি কোনদিন অশান্তি অনুভব করি না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীতে আসবেন, আব্দুল মুত্তালিব বলেন আমি খানায়ে কাবার সামনে ছিলাম, যেই মাত্র মুহাম্মদ দুনিয়াতে আসলো, খানায়ে কাবার দেওয়ালগুলা ঝলমল করতে শুরু করলো। আমি তাকায়া দেখি মানুষের মধ্যে জানালা দরজা কথা বলি, বলতেছে হকের বার্তা বাহক এসে গেছে, অন্ধকার আলোকিত হয়ে যাবে। যখন নবীজি যখন পৃথিবীতে আসলেন, হযরতে আব্দুল মুত্তালিব দৌড়াইয়া চলে গেলেন নাতিরে দেখার জন্য। গিয়া বলতেছেন, ও আমেনা গো, নাতি আমার কুলে দাও। আদরের নাতিরে কুলে লইয়া ঘর থেকে বের হলেন জাবালে আবু কুবাইস। একটা পাহাড় আছে, যারা হজে গেছেন, যারা উমরাতে গেছেন, জাবালে আবু কুবাইস পাহাড়টা আপনারা দেখছেন। এই পাহাড়ের সমতল জায়গায় নাতিরে নিয়ে বইছেন রোদ খাওয়ার জন্য। সকালবেলা, সকালের সূর্য যদি কোনো জন্ডিস রোগী সকালে সূর্যের তাপ নিতে পারে, এই সূর্যের তাপের কারণে আল্লাহ তারে সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। অনেক ডক্টররাও বলে সকালবেলার তাপ বাচ্চাদেরকে লাগানো যায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে এনেছেন, ছোট বাচ্চাদেরকে যদি সকালবেলার তাপ যদি লাগাইতে পারে, তার মেধা শক্তি বাড়ে। যেই মাত্র মুহাম্মদের কুলনিয়া রাখছেন, এখন সূর্যের তাপ আব্দুল মুত্তালিবের গায়ে লাগে, কিন্তু নাতির গায়ে লাগে না। সুবহানাল্লাহ। দৌড়াইয়া আমেনার কাছে গেলেন, আমেনা আসো। আমেনা বলতেছে, শ্বশুর আব্বা কি হলো, আমার সন্তানের কোনো সমস্যা নেই? কয় না, না সন্তানের সমস্যা না। তাহলে কি? আমি যখন আমার নাতিরে রোদ লাগানোর জন্য নিয়ে আসলাম, আমি তাকাইয়া দেখি সূর্যের তাপ আমি আব্দুল মুত্তালিবের গায়ে লাগে, কিন্তু আমার নাতির সন্তানের গায়ে লাগে না। আমার নাতির গায়ে লাগে না। আশ্চর্য হয়ে গেলাম, দেখি একটা মেঘ মালা আমার নাতিরে ছাতা দিতে শুরু করছে। সুবহানাল্লাহ। আমেনা বলে, আব্বাজি আপনি মাত্র একটা ঘটনা দেখছেন, আর দুনিয়াতে আসার আগে আমি শত শত ঘটনার সম্মুখীন হয়েছি। আব্বা আমারে নিষেধ করা হয়েছে, সময় আসলে বলবো, এখন বলবো না। সময় আসলে বলবো, এখন বসবো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুবে সাদিকের সময়ে যখন এসেছিলেন দুনিয়ার জমিনে, রোম আর পারস্যের মধ্যে অগ্নি পূজা করত। 3000 বছর আগে তারা আগুন জ্বালাইয়া রাখছে। যেই দিন আমার নবী সরকারে দু জাহান শাফিউল মুজরিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করে, সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়।
সেই দেশের পাদ্রীরা চিন্তায় পড়ে গেল, কিতাব তুলতে শুরু করলো। কিতাব পড়ে দেখে নাম, যার জন্য আমরা অপেক্ষা করতেছি উনি এসে গেছে। কবি নজরুল সুন্দর ভাষায় ফুটাইয়া তুলছে, আকাশ হতে চাঁদ উঠেছে, মা আমেনার কুলে, আধার রাতে উঠল যেন চাঁদের কিরণ ঝলে, গুলশানে আজ বুলবুলিরা, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তোরে জানাইলা কো সালাম। বলেন মারহাবা। তখন আব্দুল্লাহর এক কুলোনিয়া বাড়িতে নিয়ে গেলেন। এইগুলা হলো মিলাদ। নবীর জন্ম নিয়ে আলোচনা সেই দিকে নাই। বৈশাখ 2টা সূরার কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়লে আমরা মনে করি মিলাদ। আরে ভাই, এটা তো মিলাদ না। মিলাদ হলো নবীর জন্মের ইতিহাস জানা। অনেক মানুষ আছে, তারে যদি জিজ্ঞাসা করেন, বলো ভাই নবীজির দাদার নাম কি, বলতে পারে না। নবীর নাম আছে অনেকেই বলতে পারে না, অথচ মুসলমান। তারে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের চিত্র জগতের নায়ক নায়িকার নাম কি, বলো ভাই, সে বলে বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া পর্যন্ত বলতে পারে, কিন্তু নবীর দাদা দাদির নাম বলতে পারে না। এমন মানুষ আছে। ভাই, মিলাদুন নবী সম্পর্কে জানতে হবে, কিন্তু আমল করার ব্যবস্থা নাই। সিরাতুন নবী কিন্তু জানতে হবে, পালন করতে হবে। সিরাতুন নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যেই মাত্র আমেনা পেটে মুহাম্মদ আসলো, এমন সময় প্রথম সারির রমণীরা আমেনার ঘরে আগমন ঘটেছিল। আমেনার যেদিন টাইম হয়ে গেল ডেলিভারির, এমন সময় আবু লাহাবের দাসী সুয়াইবা ডাইন পাশে বসা, উম্মে আয়মান বাম পাশে বসা গল্প করে, রাত্রিবেলায় গল্প করতে করতে হঠাৎ আমেনা ঘুমাই যায়। আবার ডাক দেয়, ম্যাডাম আজকে তো আপনার 10 মাস 10 দিন হয়ে গেছে, কোনো ব্যথা লাগেনি? আমেনা বলে, না না, আমার ব্যথা হয় নাই। আয়মান বলে, আপনার বেদনা হয়নি? কয়, না না, আমার বেদনা হয় নাই, কারণ আপনার তো 10 মাস 10 দিন হয়ে গেছে। আমেনা মনে মনে প্রস্তুত নিতেছে। এমন অবস্থায় ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে দেখে ঘরের মধ্যে 4 জন নারী ঢুকছেন। একজন এক এক কোণে একজন বসে গেলেন। আমেনা একজনকে জিজ্ঞাসা করলেন, আপনি কে, কোথায় থেকে এসেছেন? বলে, আমারে চিনবা না? আমি আদম আলাইহিস সালামের পত্নী হাওয়া আলাইহিস সালাম। আর একজনকে জিজ্ঞাসা করেন, আপনি কে মা, আপনারে তো চিনি না। উনি বলেন, আমি আসিয়া, ফেরাউনের পত্নী আসিয়া। আর একজনকে জিজ্ঞাসা করেন, আপনি কে, কিসের জন্য এসেছেন? উনি বলেন, আমি ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহিস সালাম। আপনারা কিসের জন্য আসলেন আমার বাড়িতে? আমেনা, তোমার কোনো খবর নাই। 10 মিনিট পরে চাঁদের চেয়ে সুন্দর আখিরের জামানার নবী মুহাম্মদ পৃথিবীতে আগমন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা টিম বানাইয়া পাঠাইয়া দিয়েছেন আপনাকে সহযোগিতা করার জন্য। এর নাম হলো মিলাদ। ভাই, এইগুলা জানা যাবে কিন্তু পালন করা যাবে না। আমরার দেশে
12ই রবিউল আউয়াল আইলে জিসনে জুলুসে ঈদে মিলাদুন নবীর স্লোগান উঠে, মিছিল নিয়ে যায় জোহর থেকে শুরু করে, কিন্তু নামাজের খেয়াল থাকে না। আছে না নাই? একদল আছে মিলাদুন নবী মানে, আরে ভাই বাড়াবাড়ি জায়গা নাই, মিলাদুন নবী জানলেন কিন্তু পালন করা যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী পৃথিবীতে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন টিম ফাটাইয়া দিয়েছেন। হাওয়া আলাইহিস সালাম আসিয়া মা মরিয়ম আলাইহিস সালামকে ফাটাইয়া দিয়েছেন সেবার জন্য। আমিনা ঘুমায়া গেলেন, ঘুম যখন বাংলো হঠাৎ দেখেন সোয়াইবা চুমু দিতেছে। চুমুর শব্দ শুনে আমেনার ঘুম ভেঙে গেল। দেখেন সোয়াইবার কোলে ফুটফুটে বাচ্চা, কত সুন্দর, চাঁদের চেয়ে সুন্দর। জিজ্ঞাসা করেন বাচ্চা কার? ম্যাডাম আপনারই তো বাচ্চা, কতক্ষণ আগে তো আপনার ডেলিভারি হয়েছিল, আমার সন্তান আমার কুলে দাও। সন্তানরে কুলে নিলেন। সোয়াইবারে বললেন, যাও আমার বাসুর আবুল আহাবকে সংবাদটা দাও, আবুল আহাবকে সংবাদটা দিয়ে দাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়েছে, সংবাদটা দিয়ে আস। দৌড়াইয়া সোয়াইবা রাস্তার ফাতারে দৌড় শুরু করলো। আবুল আহাবের বাড়িতে গিয়া জিজ্ঞাসা করলো, মুনিব বাড়িতে শুনি? ও আমার মুনিব, সুসংবাদ গ্রহণ করো, আপনার ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়েছে। সবচেয়ে দুনিয়ার সৌন্দর্য, পৃথিবীর মধ্যে এমন সন্তান আমার জিন্দেগিতে দেখি না। আবুল আহাব খুশি হইয়া গেল, কারণ বাতিজা হইছে। বাইর ঘরের সন্তান হইলে ভাই খুশি হয়, বোন খুশি হয়, হায় হায় আমার বাতিজা আইছে, আমার বোনজি আইছে, কত আনন্দ। আবুল আহাব আনন্দিত হয়ে গেল, বলে আমি এমনি তো তোমারে ছাড়তে পারি না, আজকের খুশির দিনে তোমারে আমি আজাদ করে দিলাম, যাও যাও ঘর থেকে বের হয়ে যাও, তোমারে মুক্ত করে দিলাম। আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আসছেন, খুশি হইয়া আবুল আহাব তার দাসীকে আজাদ করে দিল, যে আঙ্গুল দিয়া ইশারা করে। আল্লাহর নবী বলেন, আমার চাচা মারা যাওয়ার পরে আবুল আহাব দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যখন তার শাস্তি শুরু হয়ে গেল, তখন চিৎকার করে পানি খাওয়ার জন্য এমন সময় ফেরেশতা বলে, যেদিন রহমতুল লিল আলামিন পৃথিবীতে আসছিলেন, আপনি যে হাত দ্বারা ইশারা করেছিলেন, ওই হাতে চুম্বন করুন। হাতে যেই মাত্র আবুল আহাব চুম্বন করে, তার থেকে মধু বের হতে লাগলো। মিলাদুন নবী খুশি হইয়া দাসীরে আজাদ করার কারণে একটু সময়ের জন্য আঙ্গুলে চুষলে মধু বার হয়েছে, কিন্তু সিরাতুন নবী পালন করে নাই, নামাজ রোজা পড়ে নাই, এই কারণে আবুল আহাব জান্নাতে যাইতে পারে না। এজন্য ভাই সিরাতুন নবী পালনীয় বিষয় নয়, সিরাতুন নবী জানার বিষয়। কারণ আমার বাবার নাম, আমার দাদার নাম, পরদাদার নাম আমরা কয়জন জানি? আরবে যারা বসবাস করে তো তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো তোমার বাবার নাম কি, তারা বাবার নাম বলতে বলতে 100 সিঁড়ি পর্যন্ত পৌঁছে যাইত। তাদের এত মেধা শক্তি ছিল। আর আমাদের কেউ জিজ্ঞাসা করে, হোসেনে পরদাদার নাম কি, দাদার নামেও লিখে জানা, আর কোন রকম জানলেও বাবার নাম, দাদার নাম, পরদাদা এর পরে জানে না। আর তারা 100 সিঁড়ি পর্যন্ত নাম বলতে পারত, তাদের মেধা এত ফখর ছিল। আরে ভাই, মিলাদুন নবী জানার বিষয় কিন্তু পালনীয় বিষয় নয়। মিলাদুন নবী সম্পর্কে যদি আলোচনা করি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু শেষ হবে না, আলোচনা শেষ হবে না। আমার বিষয় হলো সিরাতুন নবী। আমার রাসূল যা নিয়ে আসছেন, আতা কুমুর রাসূল, রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করা, আর যা নিষেধ করছেন তা বর্জন করা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কারণ রাসূলের আদর্শই হলো উত্তম আদর্শ,
যে আদর্শ দেখে বেঈমান কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জানের শত্রু 2 মিনিটের ভিতরে বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমরা পাশের বাড়ি আপন ভাই ভাই বছরের বছর কিন্তু কথা হয় না, এমন সমাজে ভাই আছে কিনা? ভাই ভাই সম্পর্ক নাই, ভাই ভাইটা সম্পর্ক নাই। আল্লাহর নবীর দুশমন সেকেন্ডের ভিতরে বন্ধু পরিণত হয়ে যায়। ফতে মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী মক্কাতে যখন ঢুকলেন এলান জারি করে দিলেন, সাধারণ ক্ষমা। আজকের দিনে তোমাদেরকে আমি সাধারণ ক্ষমার ঘোষণা দিলাম। যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় থাকবে তারাও নিরাপদ, যারা হেরাম শরীফের ভিতরে আসবে তারা নিরাপদ। এলান জারি করলেন। 1 ঘন্টার ব্যবধানে প্রায় 4000-এর উপরে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার কিভাবে এনেছেন, সেই সময় মক্কার মধ্যে বসবাস করত 18,000 মানুষ বসবাস করত। 4000 মানুষ মুসলমান হয়েছে, আরো 14,000 মানুষ কোথায়? আল্লাহর নবী আবু কুবাইস পাহাড়ের মধ্যে উঠলেন, পাহাড়ে উঠে ঘোষণা দিলেন, কে কে কোথায় আসো? তোমাদেরকে আমি সাধারণ ক্ষমার ঘোষণা করলাম। এইভাবে চিৎকার করে আওয়াজ দিতে শুরু করলেন, যদি জোহরের আগে তোমরা কালেমা গ্রহণ করো তাহলে মক্কার হেরাম শরীফের ভিতরে তোমাদের নিরাপদ, আর জোহরের পরে যদি তোমাদেরকে পাওয়া যায় মক্কার গলিতে গলিতে তাহলে তোমাদের সঙ্গে মুহাম্মদের তরবারির কথা বলবে। এমন ভয় শুরু হয়ে গেল মানুষের। রাসূল পাহাড় থেকে দেখেন একজন বৃদ্ধা মহিলা পাহাড় থেকে নেমে নিচের দিকে দৌড়াদৌড়ি করতেছে। নবীজি দৌড়াইয়া ওই বৃদ্ধা মহিলার কাছে গেলেন। এই গাঠি নবীজি নিজের মাথার মধ্যে নিলেন, মহিলার সঙ্গে যাইতে শুরু করলেন। দীর্ঘ সময় হাঁটার পর মহিলা থেমে গেল। বলে, বাবা আপনি বিনা টাকায় পরিশ্রম করেন, আপনার মতন তো মানুষ আমি জীবনে দেখি না। দুনিয়াতে বিনা পয়সা কেউ কাজ করে? কাজ করবার আগে জিজ্ঞাসা কত দিবেন ভাই? মালটা উঠাইয়া দিন, আপনি আমার 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, আগে তারা আলোচনা করে। মহিলা কয়, আপনারই কিছু কইলাম না, অথচ আপনি আমার এই গাঠিটা নিয়ে আসলেন, কে আপনি? পরিচয়। আল্লাহর নবী বলেন, যার ভয়ে তুমি মক্কা ছেড়ে এসেছো, যার ভয়ে তুমি মায়ার ভূমি ছেড়ে এসেছো, সেই আব্দুল্লাহর ছেলে আমি মুহাম্মদ। নবীর আদর্শ দেখে কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। আবুল আসমানকন্দি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে নে ওই বৃদ্ধা মহিলা বলে, ও গো নবীজি আপনি একটু দাঁড়ান, অনেক গোত্রের মহিলারা ওই গুহার মধ্যে আছে, আমি তাদেরকে নিয়ে আসি, কালেমার দাওয়াত দেব। ওই মহিলা বলে, ও মক্কার মহিলারা তোমাদের কোনো ভয় নাই, তোমরা যা ভয় করতেছো আসলে মুহাম্মদ তা না, মুহাম্মদ খুনি হতে পারে না, মুহাম্মদ সন্ত্রাস হতে পারে না। মক্কা থেকে মদিনায় বের করে দিয়েছিলাম, আবার মক্কায় আসছে, প্রতিশোধ নিবে না। মুহাম্মদ এমন এক ব্যক্তি, একবার তার দিকে তাকাও, তার আদর্শের মতো তার মতন মানুষ আমার জিন্দেগিতেও আমি দেখি না। ওই মহিলা একজন একজন মহিলা করে জমায়েত করলো, আল্লাহর নবীর সামনে আনলো। শত শত মহিলারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু সুফিয়ান চির দুশমন নবীজি, আল্লাহর নবী বিশ্ব নবী আবু সুফিয়ানের মেয়ের বিবাহ করলেন। মেয়ের বাড়িতে আয় না, রাসূলের সঙ্গে সাক্ষাৎ করবে,
যুদ্ধের মীমাংসা নিয়া হঠাৎ মেয়ের কথা মনে হয়ে গেল, বাড়ির দিকে আসলো, বলতেছে উম্মে হাবিবা বাড়িতে আসনি? দেখবেন বাবা যদি ডাক দেয় সন্তান দৌড়াইয়া বাইরে। তখন উম্মে হাবিবা ঘর থেকে বের হলো, আব্বা এতদিন পরে আইছেন, ঘরে আসেন। নিয়া ঘরে বলছেন একটু দাঁড়ান। আর আবু সুফিয়ান কি করলো, গিয়া বসে গেল নবীর চাদরের মধ্যে। সঙ্গে সঙ্গে বলে আব্বা একটু দাঁড়ান। আবু সুফিয়ান দাঁড়িয়ে গেল। এমন অবস্থায় চাদর মুবারকটারে, বিছানার চাদরটারে উল্টাইয়া বিছাইলে, আব্বা এখন আপনি বসতে পারেন, অসুবিধা নাই। বাবার রাগ উঠল, আমার ঘরের সন্তান, কি আদর্শ তোমার আমি বড় করছিলাম, মুহাম্মাদের ঘরে আইয়া তুমি দেখা যায় এখন বেকুফ হয়ে গেছো। মুহাম্মাদের ঘরে আইয়া তোমার কাছে কোনো কিছুই নাই, আদবের কোনো খেলাফই নাই, হ্যাঁ সব কিছু ভুলে গেছো। আব্বা এই বিছানার দাম সম্পর্কে আপনার ধারণা নাই। এই বিছানাতে জিবরাইল আলাইহিস সালাম বসে না, আর আপনি কাফির, আপনি কিভাবে বসবেন? আপনি তো কাফির। তখন ঘরে আর না বইয়া রাগে ঘর থেকে বাড়িয়া নিজের বাড়ির দিকে যায়, আর চিন্তা করে ঘটনাটা মনে হয়। বাড়িতে গেল, রাত্রিতে ঘুমাইতে যাবে, ঘুম আসে না। ডান দিকে শোয় কিন্তু ঘুম আসে না, বাম দিকে যায় ঘুম আসে না। সারা দিনের কাহিনী তার চিন্তা করে আর মনে মনে ভাবতেছে, আয় হায় মুহাম্মদের চাদর বোয়ার যোগ্যতা আমার নাই। যদি মুহাম্মদের চাদরের এত দাম হয়, না জানি মুহাম্মদের কত দাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুনাইনের যুদ্ধের ঘটনা, যখন হুনাইনের যুদ্ধ বিজয় হয়ে গেল, গনিমতের মাল সন্দেহ হতে লাগলো, অনেক কাফির বেঈমানরা যুদ্ধবন্দী হলো। আল্লাহর নবী ওই তাঁবুগুলোর মধ্যে ঢুকলেন খবর নেওয়ার জন্য। কি আদর্শ! এমন একটা তাঁবুর ভিতরে যাইবেন, এমন সময় তাঁবুতে ঢুকবেন, গিয়া দেখেন অর্ধ উলঙ্গ একজন মহিলা, আর ঘরের মধ্যে ঢুকলেন না। ডাকলেন আবু বকর, আসো, আমার ওই ফাগরিটা নিয়ে ওই মহিলাকে পরায়া দাও। আল্লাহর নবী বলেন, একজন কাফিরের জন্য আপনার এত দরদ? এত মক্কারও মানুষ না। আল্লাহর নবী বলে, আবু বকর মক্কার মানুষ না, আজকে যদি আমার মক্কার মানুষ হইতো, আমার মেয়ে ফাতেমা যদি হইতো, তাহলে কি তুমি কি বাধা দিত? আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, এই দেন আপনার ফাগরিটা লইয়া ওই মহিলাকে পরায় আসলে। তারপরে নবীজি ঢুকলেন। আল্লাহর নবী তাদের খোঁজ খবর নিলেন। নবীজির আদর্শ দেখে আশ্চর্যিত হয়ে গেল। মানুষ বলছে মুহাম্মদ সন্ত্রাস, কিন্তু উনার আচার আচরণ কথাবার্তা কত সুন্দর। যেমন আচার আচরণের মানুষ আমার জিন্দেগিতেও দেখি না। আল্লাহর নবী, আমি আপনার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আগে জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় বলো। বলে, আমি হাতেম তাই মেয়ে। আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হাতেম তার জীবনী পড়েছেন। মাসিক মদিনা মহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাইহি কবরে চলে গেছেন। আল্লাহ ওনার কবরে জান্নাতের টুকরা বানাক। মহিউদ্দিন খান মাসিক মদিনার মধ্যে একটা লিখছিলেন ঘটনা, 2001 সালের ঘটনা, আমার খেয়াল আইতেছে না, আমি দেখছিলাম। ওই ঘটনাটা সুন্দর করে ফুটাইয়া তুলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরে নিজের চাদরটা দিয়া দিলেন। আবু বকর ওই চাদর নিয়ে গেল। আল্লাহর নবী তখন তাদের খোঁজ খবর নিলেন। যখন বলল, তার পরিচয় দিল হাতেম তাই,
তখন বললেন তোমার কে কে আছে? বললেন আমার মা আছে, আমার ফুফি আছে, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। তিনজন একত্রিত হয়ে নবীজির সামনে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাসূলের আদর্শের তুলনাই নাই, এমন মানুষ আর পৃথিবীতে হতে পারে? আল্লাহর নবী বিশ্বনবী দাওয়াতে তাবলীগের কাজ করে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াতের কাজ করতেছে, এমন সময় নবীর সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। হঠাৎ সাহাবীরা বলল, ওগো নবীজি আপনি একটু থামেন, সামনে যাওয়া যাবে না। কাফির বেঈমানদের মধ্যে বড় পালোয়ান দেখা যায়, রুকানাকে দেখা যায়, সামনে যাওয়া যাবে না। এগুলা হলো সিরাত, এগুলা জানো, পালন করো, আমল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, সারা গোটা পৃথিবীবাসীর জন্য আমি রহমত। ও সাহাবীরা তোমরা ভয় পেও না, কারণ আল্লাহ আমাদের সাথে আছে। রুকানা আমারে কিছুই করতে পারবে না, যত বড়ই পালোয়ান হোক না কেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা মনে হয়ে গেল। সেই জামানার সেই দেশের প্রেসিডেন্টের কাছে রাসূলের একজন বংশধর এসে বলল, তোমার দেশে নাকি পালোয়ান আছে? ও হ্যাঁ, নাম হলো জুনাইদ বাগদাদী। আমার মন চায় তার সঙ্গে লড়াই করতাম, কুস্তি করতাম। বলেন তুমি তো পারবাই না, সাধারণ জীর্ণ শীর্ণ মানুষ, কেলা দিলে ভরি দিবা, তুমি আইসো আমরার বাগদাদির সঙ্গে কুস্তি করতে। এই যে কামরুল মাল, এমুক মাল, তমুক মাল, নাম আমরা শুনছি না, নি দেখছি মোবাইলে ফেসবুকে যে খেলা হয়, জীবনে খেলার যাই না। বলেন ঠিক আছে, ও বাদশা আপনার দায়িত্ব হলো লাগাইয়া দেওয়া, আর ফারা না ফারা এটা তো পরের ব্যাপার। খেলা শুরু হয়ে গেল। জুনাইদ বাগদাদী একদিকে ঢুকলেন, জীর্ণ শীর্ণ কালো ব্যক্তিটা আর একদিকে ঢুকলেন। লেফারি কাছে গেল, বলল জুনাইদ বাগদাদীর সঙ্গে কুস্তির আগে আমি একটা কথা কই। তখন কানে কানে বলো, ও জুনাইদ বাগদাদী আজকে 3 দিন হয়ে গেল, আমার খানা নাই, পেটের মধ্যে খানা নাই, কোনো জায়গায় কাজের সন্ধানও পাই না। কারণ নবীর বংশের মানুষ ভিক্ষা করতে পারে না, সদকা খাইতে পারে না, যাকাত খাইতে পারে না, বিদায় আজকে আমি বড় অসহায়। তুমি যদি একটু আমারে দয়া করো, ভালোবাসো, নবীর দিকে তাকাও, নবীর বংশের দিকে তাকাও, রাসূল খুশি হয়ে যাবে। তার মনে ধাক্কা লাগলো, ইমানের ধাক্কা। এইদিকে পালোয়ান সাহাবীরা বলতেছে, রুকানার কাছে যাইও। নবীজি বলছেন ভয় নাই, ও রুকানা কালেমা পড়ে মুসলমান হও। রুকানা বলে, মুহাম্মদ তুমি যদি কুস্তি পারো তারপরে সিদ্ধান্ত নিব। তোমার আল্লাহর শক্তি বেশি না আমার ভগবানের শক্তি বেশি, লড়াই হয়ে যাক। আল্লাহর নবী বলেন, লড়াই করার জন্য আল্লাহ আমারে পৃথিবীতে প্রেরণ করে না। এখন যদি নাও লাগে, মনে মনে ভাববে মুহাম্মদের আল্লাহ মনে হয় দুর্বল। বলেন ঠিক আছে, কে আগে ধরবে? মুসলমানরা কখন প্রথম আঘাত করে না, কেউ যদি আঘাত করে দ্বিতীয়বার ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? প্রথম মুসলমানরা বৈশিষ্ট্য হলো মুসলমানরা প্রথম আঘাত করে না, আর যদি কেউ করে পিছপা হয় না। তখন লুকানারে বলেন, ঠিক আছে তুমি ধরো, আমি আমার ভগবানের কাছে যাই, দোয়া নিয়ে আই। দৌড়াইয়া ভগবানের কাছে যায়, দোয়া নিয়ে আসছে। আল্লাহর নবী বলেন, ও রুকানা আমার যে ডাইন হাত আছে, ওই ডাইন হাতটা যদি একটুখানি নিচের দিকে নিতে পারো অথবা উপরে উঠাইতে পারো, তাহলে তোমার জয় হয়ে যাবে, সিলিন্ডার মেনে নিব। আর যদি তুমি না লড়াইতে পারো তোমার পরাজয় বরণ করতে হবে। রুকানা হয় এটা তো ব্যাপারেই না, কারণ আমি হলাম পালোয়ান, কত মানুষে যে আমি পালাইলাম তার কোনো হিসাবেই নাই। আল্লাহর নবী ডাইন হাত মুবারকটা বাড়াইয়া দিলেন। রুকানা দোয়া নিয়ে আসলো। এমন সময় অনেক চেষ্টা করলো, কিন্তু নিচেও নিতে পারে না, উপরে উঠাইতে পারে না।
হয় মনে হয় আমার ভগবান আমার প্রতি নারাজ, আর একটা সুযোগ দেও মোহাম্মদ, যাই আমি গিয়ে আমার ভগবানের বালাটিকে দোয়া নিয়ে আই। ঠিক আছে যাও। এরপরে বলেন আমার শাহাদতি আঙ্গুল যেটা আছে ও রুকানা, ওই আঙ্গুলটারে যদি তুমি একটু নিচের দিকে নিতে পারো তুমি পাস। রুকানা অনেকবার চেষ্টা করলো কিন্তু পারে না, ব্যর্থ হয়ে গেল। এবার বলতেছে ও মুহাম্মদ, এই যে তোমার হাতের শক্তি অলৌকিক শক্তি আমি বুঝতে পারছি, আর আমি দেরি করতে চাই না, আমার এক কালেমা পড়ায়া